ঢাকায় চিকিৎসা নিতে আসার পথেই মারা গেলেন একই পরিবারের 4 সদস্য সহ 5 জন। এই দুর্ঘটনায় গুরুতর আহত আরও 3 জনের অবস্থাও আশঙ্কাজনক। তাদের চিকিৎসা চলছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। গুরুতর অবস্থায় গর্ভবতী নারীকে নিয়ে মাদারীপুর থেকে ঢাকায় আসছিল অ্যাম্বুলেন্সটি, সাথে 10 স্বজন। বেলা 12টার দিকে সিরাজদি খানের নিমতলা এলাকায় চাকা পাংচার হয় অ্যাম্বুলেন্সের। সড়কের পাশেই চলছিল মেরামত কাজ। স্বজনরা ছিলেন অ্যাম্বুলেন্সের পাশেই দাঁড়ানো। 15 মিনিটের মধ্যে ঢাকাগামী গোল্ডেন পরিবহনের বাসটি ধাক্কা দেয় দাঁড়িয়ে থাকা অ্যাম্বুলেন্সটিকে। সাথে সাথেই মারা যান এক নারী, আহত 2 শিশুসহ 7 জন। আশঙ্কাজনক অবস্থায় তাদের আনা হয় ঢাকা মেডিকেলে। অ্যাম্বুলেন্স চালকসহ হাসপাতালে মারা যান আরও 4 জন। ঘটনাস্থল থেকেই বাসটি জব্দ করে পুলিশ। চেস করার সময় পিছন দিক থেকে এসে গোল্ডেন লেন বাস এসে তাকে ধাক্কা দেয়। ধাক্কা দিলে একজন মহিলা সে মারা যায়, আর বাদ বাকি অবশ্যই অ্যাম্বুলেন্স যারা যাত্রী ছিলেন 5 জন অথবা 4 জন এরকম যাত্রী ছিলেন, তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দেওয়া হয়। নিহতরা হলেন সামাদ ফকির, তার ছেলে বিল্লাল ফকির, মেয়ে আফসানা এবং অ্যাম্বুলেন্স চালক মাহবুবুল। দুর্ঘটনাস্থলে নিহত ওই নারী বিল্লাল ফকিরের স্ত্রী বলে জানিয়েছেন স্বজনরা। সরাসরি অ্যাম্বুলেন্সে ধাক্কা দিয়েছে, অ্যাম্বুলেন্স 100 গজের ওই পাশে গেছে, আর ওই তারা সবাই গাড়ির ওই কোচের নিচে ছিল, চাক্কার নিচে ছিল 2 জন, আর আমার বোনিয়া যে ছিল সেও ওই গাড়ির নিচে ছিল, আমার যে তাও সেও গাড়ির নিচে ছিল। তার এই দিকে অবস্থা মানে হাত পা ভেঙে গেছিলো, রক্ত পুরো বেরিয়ে গেছে, আমার তাও হিসাবের বুড়ি এদিক দিয়ে বেরিয়ে গেছে, মা হিসাবের এদিকে পুরা নাইয়ে গেছে। দুর্ঘটনার সময় ইখতার ব্যাপারীও তাদের সঙ্গেই ছিলেন, তবে অল্পের জন্য প্রাণে বেঁচে যান তিনি। তাওহিদ মিথুন, যমুনা নিউজ, ঢাকা।